আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সকল নিয়ম দেখিয়েছিলাম। আজকে আমরা প্র্যাকটিস করিয়ে দেব তোমাদেরকে। তো এইখানে দেখো 2025 সালে সকল বোর্ডে যে কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমরা ধরে ধরে এবং কোন সেন্টেন্সে কোন নিয়ম আছে এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এইভাবে প্র্যাকটিস করলে আশা করি কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে বরিশাল বোর্ড 2025। কি আছে দেখো, এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস মিতু ফর হার ইন্টেলিজেন্স। মিতুর বুদ্ধিমত্তার জন্য সবাই তাকে প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট। দেখো সো ডট ডট দ্যাট, আমরা জানি সাধারণত সো ডট ডট দ্যাট হলে তারপরে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট এই টাইপের কিছু একটা বসে, মানে নেগেটিভ কিছু একটা বসে, ঠিক আছে। মানে সে এতই সো ডট ডট দ্যাট মানে এতই মেধাবী যে কী হয় না বা কী করতে পারে না। দেখো লিখেছি শি নেভার ফেলস ইন দ্য এক্সাম, সে কখনো পরীক্ষা ফেল করে না, নেগেটিভ একটা লিখেছি। কিন্তু সো ডট ডট দ্যাট থাকলে কিন্তু হাবদখও লেখা যায়। আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো, সেখানে সো ডট ডট দ্যাটের অনেকগুলো নিয়ম আমি দেখিয়েছিলাম। দেখো আরেকটা লিখতে পারে কি, শি গেটস দ্য হাইয়েস্ট মার্কস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পায়। সে এতই মেধাবী যে সে সবসময় সর্বোচ্চ নাম্বার পায়, সে কখনো ফেল করে না। নাম্বার বি দেখো, হিজ অনলি ডটার, তার একমাত্র মেয়ে লিভস ইন ক্যানাডা, ক্যানাডাতে বাস করে। ইট ইজ মেনি ইয়ার সিন্স, এই যে সিন্সের নিয়ম, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্সের নিয়ম শিখেছিলাম আমরা। এদের নিয়ম হলো প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয় পরে হয় পাস্ট টেন্সে, আর প্রথমে পাস্ট টেন্সে হলে পরে হয় পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। তো এই সিন্সের আগে দেখো ইজ আছে প্রেজেন্টে, তো এই বছর আমি যাই লিখবো না কেন পাস্টে লিখবো। তাহলে তার একমাত্র মেয়ে ক্যানাডাতে বাস করে, অনেক বছর হয়ে গেল। সিন্স কি, হি মেট হার, এই লোক তার মেয়ের সাথে সাক্ষাৎ করেছে, দেখা হয়েছে, অনেক দিন হয়ে গেল। মিটের পাস্ট হলো মেট। তুমি এখানে দিতে পারতে শি ওয়েন্ট টু ক্যানাডা, সে ক্যানাডায় গিয়েছে, অনেক বছর হয়ে গেছে, মানে যাই লিখবো V2 মানে পাস্ট টেন্সে লিখবো। টু টেল এ লাই ইজ আ ব্যাড হ্যাবিট, মিথ্যা বলা মহাপাপ। দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, দেখো বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা আমার ওই ভিডিওর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা। বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, মানে বি ভার্ব পরে ইউজ টু হলে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর এই বি ইউজ টু মানে অভ্যস্ত, ঠিক আছে। তাহলে দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, এই রাখাল অভ্যস্ত ছিল, কিসে অভ্যস্ত ছিল, টেলিং লাইস, মিথ্যা বলাই। নাম্বার ডি, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। ডু হারি, দ্রুত করো। লেস্ট, তা না হলে। লেস্টের নিয়ম হলো সাবজেক্টের পরে শুড বা মাইট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেস্টের নিয়ম হলো সাবজেক্টের পরে শুড বা মাইট পরে ভার্বের বেস ফর্ম। এই যে দেখো লেস্ট, সাবজেক্ট কোনটা দেবো, আগে সাবজেক্টের পরের সাবজেক্ট। এখানে তো সাবজেক্ট নাই, যেখানে সাবজেক্ট থাকবে না তার সাবজেক্ট হলো ইউ, ওকে। তাহলে ইউ শুড বা মাইটে যে কোনো একটা পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো সময় নষ্ট করো না, দ্রুত করো, তা না হলে কি হবে, ইউ মাইট মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, মিস দ্য ক্লাস, যে কোনো একটা দাও, ঠিক আছে, তুমি এটা মিস করবা। আই হ্যাভ বট আ লটারি টিকিট, আমি একটা লটারির টিকিট কিনেছি। ইফ, এটা ইফের নিয়ম, ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারিটা জিতি কী হবে, আমি লিখেছি আই শ্যাল বাই এ বাইক, আমি একটা বাইক কিনবো। টেন্সের নিয়মটা কি, ইফের পরে যদি প্রেজেন্ট হয় পরের অংশে প্রেজেন্ট বা ফিউচার, ইফের পরে ভার্ব যদি প্রেজেন্টে হয় দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এই জন্য আই শ্যাল বাই এ বাইক। নাম্বার এফ, এটা হলো একটা প্রবাদ, দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, প্রবাদে আছে যে। এখন অনেক প্রবাদই তো আমরা জানি, আমরা কোনটা লিখবো, এখানে দেখো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, তার মানে সময় নিয়ে কোনো একটা প্রবাদ লিখতে হবে। এই যে সময় রিলেটেড প্রবাদ হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। নাম্বার জি দেখো, ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পুয়ার, গরিবের জন্য একটা হসপিটাল বানানো আমার স্বপ্ন। হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার, এ দেখো বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা হলো ইফের নিয়ম, বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা ইফের নিয়ম। ইফের নিয়ম আছে তিনটে, তো এটা হলো 3 নম্বর নিয়ম। দেখো হ্যাডের পরে V3ও আছে। ইফের নিয়ম হয়ে যদি হ্যাডের পরে V3 হয়,
ইফের নিয়মে যদি হ্যাডের পরে ভি3 হয় তাহলে পরের বাক্যে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, পরে ভার্বের ভি3। দেখো এটা বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটাই ইফ, আবার হ্যাডের পরে ভি3 আছে মানে 3 নম্বর নিয়ম। পরের অংশ দেখো আই উড হ্যাভ, পরে ভার্বের ভি3 এস্টাবলিশড এ হসপিটাল। নাম্বার 8 দেখো ইফ টিজিং ইজ আ হেইনাস ক্রাইম। ইফটিজিং হলো একটা হীন অপরাধ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টে পরে ভি2 হয়। দেখো উই স্টপড ইট, এটাই উপযুক্ত সময় এটা থামিয়ে দেওয়ার, উই স্টপড ইট। নাম্বার যে দেখো মাই ব্রাদার হ্যাড নো জব দেন। আমার ভাইয়ের তখন কোনো চাকরি ছিল না। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে, আর উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই জন্য দিয়েছি কি দেখো লুকিং ফর জবস। লুক ফর মানে হলো খোঁজা। আমার ভাই ঢাকায় গিয়েছিল কিসের জন্য? চাকরি খোঁজার জন্য। তাহলে দেখো এখানে ছিল বি ইউজ টু, আর এখানে উইথ এ ভিউ টু, এতে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, ইফের নিয়ম, আবার দেখো ইফের পরে প্রেজেন্ট আছে, ঠিক আছে? যদি ইংরেজি না শেখো তাহলে কী হবে? ইউ মে নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি নাও পেতে পারো বা পাবে না। ইফের পরে প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইলের যে কোনো একটা পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তা আশা করি এটা বুঝেছো। এরপরে চলে যাব ময়মনসিংহ বোর্ড 2025। আই বট আ ফিকশন অফ দ্য হ্যারি পটার সিরিজ। হ্যারি পটার সিরিজের আমি একটা ফিকশন কিনেছিলাম। দ্য বুক ওয়াজ সো ক্যাপটিভেটিং দ্যাট। এই যে দেখো আগেরটার মতো সো ডট ডট দ্যাট হলে সাবজেক্টের পরে সাধারণত ক্যান নট, কুড নট, পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে। তো এই বইটা এতটাই আকর্ষণীয় ছিল যে দেখো আই কুড নট স্টপ রিডিং, আমি পড়া থামাইতেই পারি নাই। সো ডট ডট দ্যাট হলে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরে দেখো নাম্বার বি হি ওয়াজ টু ওল্ড ড্যাশ, এইটুকু সেখানে টু হবে। ইয়েট হি ডিড নট লিসেন টু দ্য ওয়ার্নিংস, বলছে সে খুবই বয়স্ক ছিল, তারপরে সে আমাদের সাবধানতা সতর্কতা শোনে নাই। এখানে হবে টু ওয়াক। এই নিয়মটা হলো কি টু ডট ডট টু হলে, টু ডট ডট টু হলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং এখানে এমন ভার্ব লিখব যে এইটার কারণে মানে আগের অংশটুকুর কারণে যা পারে না। হি ওয়াজ টু ওল্ড, এতই বয়স ছিল, এত বয়সের জন্য কী পারে না? হাঁটতে পারে না, ঠিক আছে? তো যা পারে না সেটা লিখতে হবে। এখানে মিস্টেকেনলি টু বাদ গেছে, এখানে টু হবে। ওকে, নাম্বার সি দেখো আই মেট সাম অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যাট দ্য রিইউনিয়ন। পুনর্মিলনে আমি কয়েকজন পুরাতন বন্ধুর সাথে দেখা হয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স, প্রায় 10 বছর হয়ে গেছে। সিন্স, এই যে সিন্সের নিয়ম অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এদের আগে প্রেজেন্ট হলে পরে পাস্টে হয়, প্রথমে পাস্টে হলে পরে হ্যাড প্লাস ভি3 হয়। দেখো ইট ওয়াজ নিয়ারলি 10 ইয়ার্স, এটা পাস্টে আছে, পরে দেখো হ্যাড প্লাস ভি3 দিয়েছি, প্রায় 10 বছর হয়ে গেছে। উই হ্যাড মেট লাস্ট, আমরা শেষবার দেখা করেছি, এটা 10 বছর হয়ে গেছে। নাম্বার ডি রূপা হ্যাজ গেইনড ওয়েট, রূপার ওজন বেড়ে গেছে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের নিয়ম সাবজেক্টে পরে ভি2, এটাই উপযুক্ত সময়। রূপা কী করবে? টুক এক্সারসাইজ, দেখো শি টুক এক্সারসাইজ, তার ব্যায়াম করে, এটাই উপযুক্ত সময়। শি হলো সাবজেক্ট, টেকের পাস্ট হলো টুক। দেখো দ্য গার্ল ওয়াজ অল অ্যালোন ইন দ্য রুম, মেয়েটা রুমে একেবারে একা ছিল। হোয়েন আই এন্টার্ড, যখন আমি প্রবেশ করলাম। শি লুকড অ্যাট মি অ্যাজ দো, এই যে অ্যাজ দো একটু আগেই বলেছি কিন্তু, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর প্রথমে প্রেজেন্ট হলে পরে পাস্টে হয়, প্রথমে পাস্টে হলে পরে হ্যাড প্লাস ভি3 হয়। তো দেখো অ্যাজ দোর আগে আছে পাস্টে লুকড, তাহলে পরে কি হবে? হ্যাড প্লাস ভি3 হবে। মেয়েটা আমাদেরকে এমনভাবে তাকালো যেন শি হ্যাড সিন আ ঘোস্ট, সে যেন ভূত দেখেছে। নাম্বার এফ দেখো সিন্ড্রেলা সাফার্ড দ্য ক্রুয়েলটি অফ হার স্টেপ সিস্টার্স। সিন্ড্রেলা তার সৎ বোনেদের কাছে নিষ্ঠুর ভোগান্তির শিকার হয়েছিল। হ্যাড শি হ্যাড,
এই যে বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা ইফের নিয়ম, বাক্যের প্রথমে হ্যাড আছে মানে এটা কিসের নিয়ম, ইফের নিয়ম। এরপরে আবার হ্যাড আছে, এটা হলো V3, হ্যাভ ভার্বের V3, তাহলে এটা ইফের নিয়ম। আবার এরপরে V3 আছে মানে এটা ইফের পরে হ্যাড প্লাস V3, ইফের 3 নম্বর নিয়ম। আমার লেকচার তোমরা দেখলে বুঝতে পারবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ন্যারেশন এই কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনা। তো হ্যাডের পরে আবার V3, এটা হলো ইফের 3 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম হলে পরে কি উড হ্যাভ, কুড হ্যাভ পরে ভার্বের V3, উড হ্যাভ, কুড হ্যাভ পরে ভার্বের V3। দেখো হ্যাড শি হ্যাড দ্য কারেজ টু স্পিক হার মাইন্ড, যদি সে তার মনের কথা প্রকাশ করতে পারতো, যে শি মাইট হ্যাভ বিন ফ্রি ফ্রম ইট, সে হয়তো বা এই বিপদ থেকে মুক্তি পেত। নাম্বার জি দেখি, দ্য ওম্যান বট সাম অ্যান্টিক গ্লাসেস, এই মহিলা কিছু অ্যান্টিক গ্লাস কিনেছিল। অ্যান্টিক মানে পুরাতন দিনের যে দামি যে গ্লাস, মানে দামি জিনিস, তাকে অ্যান্টিক পিস বলা হয়। এগুলো কিনেছিল। শি ক্যারিড দেম কেয়ারফুলি, সে সাবধানে এগুলো বহন করছিল। লেস্ট, তা না হলে, লেস্টের নিয়ম সাবজেক্টে পরে শুড বা মাইট পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম। তো গ্লাসগুলো সাবধানে বহন করছিল, তা না হলে কী হবে, দে মাইট ব্রেক, তাহলে সেগুলো ভেঙে যেতে পারতো। এইজ দেখো, আওয়ার ফার্মার্স আর ভেরি হার্ড ওয়ার্কিং, আমাদের কৃষকরা খুবই কঠোর পরিশ্রমী। দে ওয়ার্ক হার্ড সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টে পরে ক্যান বা কোড পরে ভার্ব অন। সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টে পরে ক্যান বা কোড পরে ভার্ব অন। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে করে কি পারে, এই দেখো সাবজেক্ট দিয়েছি পরে ক্যান দিয়েছি, এবার যা লিখবো তার প্রেজেন্ট ফর্ম। দে ক্যান কাল্টিভেট মোর ক্রপস, তারা যেন আরও বেশি ফসল ফলাইতে পারে। তুমি দাও দে ক্যান শাইন ইন লাইফ, তারা জীবনে সফল হইতে পারে। দে ক্যান রিমুভ দেয়ার পভার্টি, তারা তাদের দারিদ্রতা দূর করতে পারে। যাই দাও কেন, সাবজেক্ট পরে ক্যান পরে ভার্ব অন। নাম্বার আই, ডিউরিং এক্সামস, বিভিন্ন পরীক্ষার সময় আর্টিকেল 144 ইজ ইম্পোজড, 144 ধারা জারি থাকে। ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এক্সাম হল, পরীক্ষার হলের ভিতরে এবং বাইরে। ইউ ক্যান নট এন্টার দ্য এক্সাম হল, তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। আনলেস, যদি না, আগে অ্যান্সারটা বলি, ইউ হ্যাভ অ্যান অ্যাডমিট কার্ড, যদি না তোমার একটা অ্যাডমিট কার্ড থাকে। এখানে একটা ভ্যালিড অ্যাডমিট কার্ডও লিখতে পারো। তো এখানে একটা কোন নিয়ম হলো, আনলেস, এটাও কিন্তু ইফের নিয়ম। আনলেসটাও হলো ইফের নিয়ম। ইফের কোন নিয়ম দেখো, যে ইফের পরে প্রেজেন্ট হলে বাকি অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল হয়, একটু আগে বলেছিলাম না। তো দেখো এখানে এই অংশটা দেওয়া আছে, বাকি অংশে সাবজেক্টের পরে ক্যান দেওয়া আছে। তো হলে ইফের পরে এখন কিন্তু অবশ্যই কী হবে, ভি অন হবে, প্রেজেন্টে হবে। আমার লেকচারটা দেখলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে ইনশাল্লাহ। মেনি অফ দ্য পলিটিশিয়ানস আর করাপ্ট, অধিকাংশ বা অনেক রাজনীতিবিদরাই দুর্নীতিগ্রস্ত। পিপল হেট দেম, মানুষ তাদের ঘৃণা করে। বিকজের নিয়ম হলো উভয় পাশে সেম টেন্স হবে। বিকজের নিয়ম হলো উভয় পাশে সেম টেন্স হবে। তো এই পাশে প্রেজেন্ট টেন্সে আছে, ওই পাশে কী হবে, প্রেজেন্ট টেন্সে হবে। পিপল হেট দেম, মানুষ তাদের ঘৃণা করে, কারণ দে মিস ইউজ দেয়ার পাওয়ার ফর পার্সোনাল গেইন, যারা দুর্নীতিগ্রস্ত তারা কী করে, তাদের ব্যক্তিগত লাভের জন্য, অর্জনের জন্য তাদের পাওয়ারের অসৎ ব্যবহার করে। আমরা এখন কুমিল্লা বোর্ড 2025 প্র্যাকটিস করব। ইয়োর এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তোমার এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড পরে ভার্ব অন। তো এই যে সাবজেক্ট ছিল ইউ, দিলাম ইউ, এই পাশে প্রেজেন্ট ছিল বলে এই পাশে ক্যান দিলাম। এবার আমরা চিন্তা করব, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে করে তুমি কি পারো, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এই যে মেক প্রেজেন্টে, তুমি দিতে পারতে পাস দ্য এক্সাম, তুমি দিতে পারতে গেট এ প্লাস, ঠিক আছে, যা খুশি দিতে পারো, বাট প্রেজেন্টে হবে। নাম্বার বি, টাইম ফ্লাইস ভেরি ফাস্ট, সময় অনেক দ্রুত চলে যায়। 5 years হ্যাভ পাস্ট সিন্সের নিয়ম, অ্যাজ ইফ অ্যাজ দো, সিন্স থাকলে প্রথম প্রেজেন্ট হলে, মানে প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যাই হোক, পরে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম পাস্টে হলে পরে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। তো সিন্সের আগে দেখো প্রেজেন্ট পারফেক্ট আছে, পরে হবে পাস্ট ইনডিফিনিট হবে। 5 বছর অতিবাহিত হয়েছে সিন্স আই কেম টু ঢাকা, আমি ঢাকায় এসেছি। অথবা আই স হিম লাস্ট, আই স হার লাস্ট, তাকে শেষবার দেখেছি। যাই দাও না কেন ভার্বের পাস্ট ফর্ম হবে। নাম্বার সি দেখো, আই গট আ স্কলারশিপ হোয়েন, আমি বৃত্তি পেয়েছিলাম। হোয়েনের উভয় পাশে সেম টেন্স হয়। হোয়েন বলতে ডব্লিউএস ওয়ার্ড, এর উভয় পাশে সাধারণত সেম টেন্স হয়, ব্যতিক্রমও হইতে পারে। তো দেখো আমি বৃত্তি পেয়েছিলাম যখন কি
দিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি যখন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম। তুমি দিতে পারো ক্লাস 8-এর স্টুডেন্ট দিতে পারো, সমস্যা নাই। পরে দেখো এভরি বডি ওয়াজ হ্যাপি, সবাই খুব খুশি হয়েছিল। নাম্বার ডি দেখো আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই এক্সামিনেশন, আমি আমার পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ইফ আই হ্যাড বিন ফ্রি, দেখো ইফের পরে কি আছে, হ্যাড বিন। ইফের পরে যদি হ্যাড বিন মানে হ্যাড প্লাস ভি3 হয়, পরের অংশে হয় হলো উড হ্যাভ, কুড হ্যাভ, পরে ভি3। তো আমাদের এইখানে গ্যাপ ছিল, আমাদের এইখানে গ্যাপ দিয়ে এইটা দেখো দেওয়া আছে, দেখো সাবজেক্টে পরে উড হ্যাভ ভি3। তো ইফের ক্ষেত্রে দ্বিতীয় অংশে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভি3 হয় কখন, যখন ইফের পরে হ্যাড প্লাস ভি3 হয়। ইফের 3টে নিয়ম আছে, আমার লেকচার দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো ইফ আই হ্যাড বিন ফ্রি, আমি যদি ফ্রি হতাম, আই উড হ্যাভ জয়েন্ট ইয়োর বার্থডে সেলিব্রেশন। ওকে। নাম্বার ই দেখো আ ভিলেজ মার্কেট ইজ এ প্লেস, ভিলেজ মার্কেট এমন একটা জায়গা, হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড এই যে এটার মতো, সাধারণত উভয় পাশে সেম টেন্স, এই পাশে প্রেজেন্টে আসে, আমরা এই পাশে প্রেজেন্টে দেবো। ভিলেজার্স গো ফর বাইং অর সেলিং গুডস, যেখানে গ্রামের লোকজনেরা বিভিন্ন জিনিসপত্র কিনতে বা বিক্রি করতে চায়, এটা তো ভিলেজ মার্কেট, তাই না? এই দেখো গো প্রেজেন্টে, এই পাশে প্রেজেন্টে ছিল। এফ নম্বর দেখো হিজ স্যালারি সো হাই, তার বেতন খুব বেশি। দ্য গভর্নমেন্ট শুড অ্যাসিস্ট হিম, সরকারের উচিত তাকে সাহায্য করা। লেস্টের নিয়ম হলো সাবজেক্ট এবারে শুড বা মাইট পরে ভার্ব অন, ঠিক আছে? তা না হলে কি হবে, সরকারের তাকে সাহায্য করা উচিত, তা না হলে দেখো লিখেছে হি মাইট মিস ইউজ ইট, সে হয়তো এই সম্পদের অপব্যবহার করবে। তুমি এখানে শুডও দিতে পারতে। জি নম্বর দেখো আর্লি রাইজিং গিভস এ ম্যান অ্যানাফ ফ্রি টাইম, সকালে ঘুম থেকে ওঠাটা মানুষকে যথেষ্ট ফ্রি টাইম দেয়। হ্যাড আই বিন অ্যান আর্লি রাইজার, এই যে দেখো বাক্যের প্রথমে হ্যাড আছে, মানে এটা হলো ইফের নিয়ম। আবার ইফের নিয়মে দেখো পরে হ্যাড আছে, পরে ভি3 আছে, মানে এটার নিয়মে না, মানে ইফের নিয়মে হ্যাড প্লাস ভি3 হলে পরের অংশে কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, পরে ভি3। এই যে দেখো আই উড হ্যাভ পরে গেটের ভিতরে গট অ্যানাফ ফ্রি টাইম। হ্যাড আই বিন অ্যান আর্লি রাইজার, আমি যদি একজন সকালে ওঠা ব্যক্তি হতাম তাহলে কি হতো, আই উড হ্যাভ গট অ্যানাফ টাইম, আমিও যথেষ্ট ফ্রি টাইম পাইতাম। ওকে। এইচ নম্বর দেখো দেয়ার ইজ নো বডি হু হলো ডব্লিউএস ওয়ার্ড, উভয় পাশে সাধারণত সেম টেন্স, বলছি এমন কোনো ব্যক্তি নেই, হু নিজে একটা সাবজেক্ট, হু ইজ কমপ্লিটলি হ্যাপি, যে সম্পূর্ণ সুখী। স্যার আমি এটা দিলাম কেন, কারণ এখান থেকে হ্যাপিনেস নিয়ে কথা বলা হয়েছে, তাহলে হ্যাপি নিয়ে একটা কথা লিখতে হবে। আই নম্বরটা দেখো আই ওয়ার্কড হার্ড অলদো এগুলো থাকলেও উভয় পাশে সেম টেন্স হয়। কোনটা থাকলে উভয় পাশে সেম টেন্স হয় জানার জন্য ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমার যে লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। অলদো থাকলে উভয় পাশে সেম টেন্স হয়। আই ওয়ার্কড হার্ড পাস্টে আছে, এই পাশে পাস্টে হবে। আই ওয়াজ উইক, বলছে যদি আমি দুর্বল ছিলাম তারপরে আমি কঠোর পরিশ্রম করেছিলাম। যে নাম্বার দেখো দ্য ক্রাউন ইজ এ সিম্বল অফ এ কিং, মুকুট হলো একটা রাজার উদাহরণ। এরপরে এটা হলো একটা প্রবাদ, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স আ ক্রাউন, এর মানে হলো যার জ্বালা সেই বোঝে, বা যার মাথায় ভার সেই বোঝে ভারের ওজন, এরকম বিভিন্ন অর্থ হয়। এটা হলো একটা প্রবাদ। নাম্বার 4 দেখো চট্টগ্রাম বোর্ড 2025, আই থিঙ্ক ইউ আর ইরেগুলার ইন স্টাডিজ, বলছে আমার মনে হয় তুমি পড়ালেখায় খুবই অমনোযোগী। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্টের নিয়ম হলো সাবজেক্টে পরে শুড বা মাইট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সাবজেক্ট কোনটা, ইম্পারেটিভ সেন্টেন্স হলে সাবজেক্ট ইউ দিতে হয়, ইউ পরে শুড বা মাইট যে কোনো একটা দাও। এবার দেখো পড়ালেখায় মনোযোগী না হলে কি হবে, ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করবে। লিস্টের নিয়ম সাবজেক্টের পরে শুড বা মাইট পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম। ওকে। বি নাম্বার দেখো দেয়ার আর মেনি অবস্ট্যাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, সফলতার পথে অনেক বাধা আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড পরে ভি1। এই যে উই ছিল সাবজেক্ট দিলাম উই, এই পাশে প্রেজেন্ট বলে দিলাম ক্যান, এবার যাই লিখবো ভি1। উই ক্যান ওভারকাম দেম, ওভারকাম মানে জয় করা। জীবনে সফলতার পথে অনেক বাধা আছে, কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমরা সেই বাধাগুলো অতিক্রম করতে পারি। নাম্বার সি দেখো জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। হোয়াইলের নিয়ম হলো হোয়াইলের পরের অংশে ভার্বের সাথে আইএনজি হয়, আর অন্য অংশে ভি2 হয়। হোয়াইল প্লাস আইএনজি প্লাস ভি2, হোয়াইলের পরে হয় আইএনজি।
আর এটা ভি টু তো দেওয়া আছে, এখন আমরা হোয়াইলের পরে কী করবো, আইএনজি, হোয়াইল ক্রসিং দ্য ডোর। আমি এটা রোড, আমরা এটা অন্যভাবে করতে পারি, হোয়াইলের পরে যে সাবজেক্ট দিই তখনও আইএনজি হবে, বাট এটা বি ভার্ব দিতে হয়, হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড অথবা হোয়াইল ক্রসিং দ্য রোড, যে কোনো একটা দিলেই হবে। তারপরে ডি নম্বর দেখো প্রবাদ আছে, দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট, প্রবাদে আছে যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গদোষে লোহা ভাসে। তো আমরা এই প্রবাদটাই কেন দিলাম, অন্যটা না দিয়ে? দেখো এখানে ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলা আছে, তাহলে ফ্রেন্ডশিপ নিয়ে প্রবাদটাই দিতে হবে, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ই নাম্বার দেখো করাপশন ইজ এ বটলনেক টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নের পথে করাপশন হলো একটা বাধা। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টের পরে ভি টু হয়, উই স্টপড ইট, এই দুর্নীতি থামানোর এটাই উপযুক্ত সময়, এই যে উই স্টপড ইট, সাবজেক্ট প্লাস ভি টু। এফ নম্বরটা দারুণ একটা জিনিস, দেখো হি পরে কমা দিয়ে হু, এটা একটা সাবজেক্ট, পরে দেখো বাকি অংশ দেওয়া আছে, মানে বিষয়টা হলে এরকম, হি মেক্স এ গ্লোরিয়াস রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে হু। এবং ডব্লিউএস ওয়ার্ড থাকলে কি উভয় পাশে সেম টেন্স, দেখো এটা প্রেজেন্টে ছিল, এটাও প্রেজেন্টে হবে, তাহলে কে ভালো রেজাল্ট করে, হু স্টাডিজ রেগুলারলি, যে নিয়মিত পড়াশোনা করে। জি নাম্বার দেখো হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, হোয়েন এভার ডব্লিউএস ওয়ার্ড সেম টেন্স, এই ভাষায় প্রেজেন্টে ছিল, এই ভাষায় প্রেজেন্টে হবে, যখন ইংলিশে কথা বলে সে কী হবে, হি মেক্স এ লট অফ মিস্টেক্স, সে অনেক ভুল করে। ভুলের কথাই কেন দিলাম, কারণ দেখো পরে দেওয়া আছে ইনফ্যাক্ট উই লার্ন থ্রু মিস্টেক্স, মূলত আমরা ভুলের মধ্য দিয়েই শিখি, এই জন্য ভুল রিলেটেড বাক্যই দিতে হবে। 8 নম্বর দেখো উই আর এ ফ্রি নেশন নাও, আমরা বর্তমানে একটা স্বাধীন দেশ। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই সময়। হোয়েন, এবার দেখো আমি এতক্ষণ বলে আসছিলাম ডব্লিউএস ওয়ার্ড থাকলে সাধারণত উভয় পাশে সেম টেন্স হয়, কিন্তু আবার এটাও কিন্তু বলেছিলাম একটু আগে একটা সালে যে ডব্লিউএস ওয়ার্ড থাকলে ভিন্ন টেন্সও কিন্তু হয়। তো দেখো 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই সাল, তো 1971 সাল এই যে প্রেজেন্টে আছে, তাহলে এই পাশে আমি কিন্তু প্রেজেন্টে লিখতে পারবো কি না, দেখো এখন 1971 সালে যা হয়েছে সেটা কিন্তু অবশ্যই পাস্টে। তো কী হয়েছিল, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, যখন আমরা স্বাধীন হয়েছিলাম, তাহলে হোয়েন থাকলে কিন্তু প্রেজেন্ট পাস্ট লেখা যায়। পরে আই নম্বর, এটা একটা প্রবাদ, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এটা হলো একটা প্রবাদ, মানে মানুষ ভাবে এক আর হয় আর এক। যে নম্বরটা দেখো এটা আরেকটা প্রবাদ, চট্টগ্রাম বোর্ডে ভালোই প্রবাদ এসেছে, যে ডেঞ্জার কামস, বিপদ আসে হোয়ার ইট ইজ ফিয়ার্ড, মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এরপরে ঢাকা বোর্ড 2025, হোয়েন এবার ডব্লিউএস ওয়ার্ড থাকলে সাধারণত উভয় পাশে সেম টেন্স হয়। হোয়েন এবারে গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, যখনই আমি ফ্যাক্টরিতে পরিদর্শনে যাই, আই ফাইন্ড হিম অ্যাবসেন্ট, আমি তাকে অনুপস্থিত পাই। দেখো প্রেজেন্টে লিখেছি, এটা প্রেজেন্টে ছিল, প্রেজেন্টে লিখছি, কেন লিখলাম, এবার দেখো হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, অবশ্যই তার এই অ্যাবসেন্সের জন্য জবাবদিহি করতে হবে। তো যেহেতু বাকি অংশে জবাবদিহি নিয়ে কথা বলা আছে, আমি অবশ্যই এখানে ওই অ্যাবসেন্ট নিয়ে কথা লিখলাম। ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি ইন কেস, ইন কেসের নিয়মটা খুব দারুণ একটা নিয়ম, যে এই পাশে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, প্রেজেন্ট হলে ফিউচার, আবার পাস্ট হলে পাস্ট, বিভিন্ন কিছু লেখা যায়। তো সাধারণত সেম টেন্স হয়, আবার ফিউচার টেন্সও লেখা যায়। তো কল মি প্রেজেন্টে আছে, ইন কেস যদি ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো সাহায্যের দরকার হয়, কল মি, আমাকে ডেকো, অথবা ইউ ফিল ব্যাড, যদি তোমার খারাপ লাগে তাহলে আমাকে ডেকো। সি নম্বর দেখো শি কনফেসড দ্যাটের উভয় পাশে সেম টেন্স হয়। দেখো এই পাশে পাস্টে আছে, আমরা এই পাশে পাস্টে লিখবো। কনফেস মানে স্বীকার করা, দোষ স্বীকার করা, সাধারণত সে স্বীকার করেছিল যে শি ওয়াজ গিলটি, সে অপরাধী ছিল। পরে দেখো কী দেওয়া আছে, সো হি পারডন্ড হার, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছিল। নাম্বার ডি, ইট ওয়াজ ভেরি কোল্ড, বাইরে খুব এটা ঠান্ডা ছিল। দে হ্যাড টু পাস্টে পুট অন ওয়ার্ম ক্লথ, তাদেরকে অবশ্যই গরম পোশাক পরতে হয়েছিল। সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভি ওয়ান। এই পাশে যেহেতু পাস্টে আছে, আমরা সাবজেক্টের পরে কুড দিয়েছি, দিয়ে সাবজেক্ট দিলাম সাবজেক্ট, এই পাশে পাস্ট, এবার দিলাম কুড। এবার যাই লিখবো প্রেজেন্টে দিলাম দে কুড ফিল ওয়ার্ম, তারা যাতে গরম অনুভব করতে পারতো, অথবা দে কুড সেভ দেম সেলস ফ্রম কোল্ডনেস, তারা তাদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে পারতো। মানে সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড, পরে ভার্ব ওয়ান। ওকে, তারপর দেখো দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার, বাজারটা এখান থেকে খুব বেশি দূরে না। ইট উইল টেক মি
সরি ইট উইল টেক দেম 10 মিনিটস, এইটুকু আমাদের দেওয়া ছিল, এইটুকু হলো গ্যাপ। হ্যাঁ, এটা আমি আন্ডারলাইন করি নাই, রেড কালার করি না, এটা ভুল হয়েছে। তো এটা কী হবে, টু রিচ, বলছে তাদের 10 মিনিট লাগবে সেখানে কি টু রিচ পৌঁছাইতে। এফ নম্বরটা দেখো, দ্য ম্যান ট্রাইড হার্ট অ্যান্ড সোল, ওই মানুষটা সর্বোচ্চ চেষ্টা করেছিল টু গেট দ্য জব, চাকরিটা পাওয়ার জন্য, বাট কুড নট, কিন্তু পায় নাই। এবার দেখো এখানে আমি অ্যান্সারটা লিখে নাই, হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, এটা কিন্তু ইফের 3 নম্বর নিয়ম, ইফের 3 নম্বর নিয়ম। এই যে বাক্যের প্রথমে হ্যাড আছে মানে ইফ, বাক্যের প্রথমে হ্যাড আছে মানে কি ইফ, আবার দেখো পরে ভিতরি আছে, হ্যাডের পরে ভিতরি, এটা হলো ইফের 3 নম্বর নিয়ম। মানে পরের অংশ কী হবে, উড হ্যাভ, কুড হ্যাভ বা ভিতরি। তাহলে দেখো হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, তাহলে আমরা লিখতে পারি হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারত। জি নাম্বার দেখো, দো উই আর থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত, দোয়ের উভয় পাশে সেম টেন্স হয়, এটা দেখো পাস্টে আছে, যাই লিখবো পাস্ট টেন্সে লিখবো। যদিও আমরা তৃষ্ণার্ত, এ দেখো লিখেছি উই ডিড নট ড্রিঙ্ক ওয়াটার, দো মানে যদিও, যদিও তৃষ্ণার্ত, তারপরে কী হয়েছে, আমরা পানি পান করি নাই, কেন বলো তো, দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, এই বোতলে পানি কিন্তু বিশুদ্ধ ছিল না। 8 নম্বর দেখো, দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তাদের জার্নি মুলতবি করতে হয়েছিল, বিকজ অফ, বিকজ অফের নিয়ম হলো সাধারণত যদি ভার্ব দাও পরে ভার্বের সাথে আইএনজি অথবা পরে নাউন বা নাউন ফ্রেজ দিতে হবে, মানে একটা কারণ লিখতে হবে, ফুল সেন্টেন্স কিন্তু লেখা যাবে না, বিকজ অফের পরে ফুল সেন্টেন্স লেখা যাবে না। তো বিকজ অফের পরে কী লিখলাম, দ্য ডাল ওয়েদার, এই বাজে আবহাওয়ার কারণে তাদের জার্নিটা মুলতবি করতে হয়েছিল। আই নাম্বার দেখো, ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব, সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার, হোয়াট এভার ডব্লিউএস ওয়ার্ড, এই পাশে প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্ট, এই পাশে পাস্ট, ডব্লিউএস ওয়ার্ড থাকলে উভয় পাশে সাধারণত সেম টেন্স হয়, এ নম্বরেও বলেছিলাম আমরা। তো এই পাশে প্রেজেন্ট আছে, এই পাশে প্রেজেন্ট লিখবো। তো হোয়াট এভার হি লাইকস, মানে মানুষ যা চায় তা সে করতে পারে না, সমাজে যা মন চায় তা করতে পারে না। যে নম্বর দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা প্রবাদ, ডিভাইডেড উই ফল, মানে একতায় উত্থান, বিভেদে পতন, বিভেদে পতন, এটা একটা প্রবাদ। নাম্বার 6 চলে আসবো আমরা, এটা হলো দিনাজপুর বোর্ড 2025, ইট ইজ সুইমিং, এরপরে কোনো নিয়ম দেওয়া নাই, আমি হুইচ যুক্ত করে দিলাম, হুইচের উভয় পাশে সেম টেন্স, তাহলে হুইচ ইজ বেনিফিশিয়াল টু হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য উপকার। তুমি আরও সহজ লিখতে পারো, হুইচ ইজ আ গুড এক্সারসাইজ, এটাও কিন্তু হবে, ইট মেক্স আস স্ট্রং। বি নাম্বার দো, দো এর উভয় পাশে সেম টেন্স হয়, দো আর্লি রাইজিং ইজ ডিফিকাল্ট, যদি সকালে ওটা খুব কষ্টের ব্যাপার, ইট ইজ কি বেনিফিশিয়াল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য উপকারী, এই পাশে প্রেজেন্ট ছিল, এই পাশে প্রেজেন্ট দিয়ে দিলাম। সি নাম্বার হলো একটা প্রবাদ, এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গরজে তত বর্ষে না। ডি নাম্বার দেখো, ইউ আর ভেরি টায়ার্ড, তুমি অনেক ক্লান্ত। তো এরপরে এই যে ইউ উড বেটার, এইটুকু দেওয়া ছিল, আমাদের গ্যাপ হলো এইটুকু হলো আমাদের গ্যাপ দেওয়া ছিল। তো উড বেটার, দেখো আমরা জানি উড রেদার, হ্যাড বেটার, এদের পরে সবসময় ভার্ব অন বসে, এটা কোনো নিয়ম নাই, জাস্ট অর্থ মেলাই লিখে দেবো যে তুমি খুব টায়ার্ড, ইউ উড বেটার, তুমি বরং কী করবা, টেক রেস্ট নিয়ে নাও। ওকে, এই নাম্বার দেখো, দ্য নভেল রিটেন বাই মিল্টন ইজ ভেরি ইন্টারেস্টিং, আই রেড ইট, আমি এটা পড়েছিলাম, হোয়েন, ডব্লিউএস ওয়ার্ড থাকলে উভয় পাশে সাধারণত সেম টেন্স হয়, এই পাশে আছে পাস্ট রেড, আমি পড়েছিলাম, তো এই পাশে পাস্টে হোয়েন আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, আমি যখন কলেজের ছাত্র ছিলাম। তুমি দিতে পারো হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 10, তাও দিতে পারো, যাই লিখো পাস্টে লিখবা। এফ নম্বর দেখো, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, সত্যবাদিতা একটা মহৎ গুণ, বিকজের উভয় পাশে সেম টেন্স হয়, এই পাশে প্রেজেন্ট আছে, এই পাশে প্রেজেন্ট হবে। তা সত্যবাদিতা একটা মহৎ গুণ কেন, ইট বিল্ডস আওয়ার ক্যারেক্টার, এটা আমাদের চরিত্রকে গঠন করে, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। জি নাম্বার দেখো, কারাপ্ট পারসনস আর নট অনলি ডিসঅনেস্ট বাট অলসো ক্রিমিনালস, দুর্নীতিগ্রস্ত লোক শুধু অসৎই না, তারা অপরাধী। নাও ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টের পরে ভি2 হয়, মানে পাস্ট টেন্সে হয়, তাহলে উই টুক অ্যাকশান এগেনস্ট দেম, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার এটাই উপযুক্ত সময়, উই টুক অ্যাকশান। ওকে, 8 নাম্বার দেখো,
এ লাইব্রেরি ইজ এ প্লেস, লাইব্রেরি এমন একটা জায়গা হোয়ার, ডব্লিউএস ওয়ার্ড থাকলে সাধারণত কী হয়, উভয় পাশে সেম টেন্স হয়, এই পাশে প্রেজেন্ট এই পাশেও প্রেজেন্ট। তো লাইব্রেরি এমন একটা জায়গা হয় আর কি, ডিফারেন্ট টাইপস অফ বুকস আর কেপ্ট, বিভিন্ন ধরনের বই রাখা হয়। তুমি আর অন্য কিছু লিখতে পারো, তবে যাই লোক প্রেজেন্টে লিখবো। আই নাম্বার দেখো, আই ওয়ার্কড হার্ড অল দো, এটা অন্য একটা বোর্ডে এসেছিলো। দো এর উভয় পাশে সেম টেন্স হয়, এই পাশে পাস্টে আছে এই পাশে পাস্টে। যদিও আই ওয়াজ সিক, যদি আমি অসুস্থ ছিলাম আর তারপরে কঠোর পরিশ্রম করেছিলাম। যে নাম্বার দেখো, আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড, পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম। এই পাশে পাস্টে এসে তাই দেখো কুড দিয়েছি, তাহলে আমি রুমের দরজা বন্ধ করেছিলাম সো দ্যাট আই কুড রিড অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ দিয়ে পড়তে পারি। এর যশোর বোর্ড 2025 এ নম্বর দেখি, হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটছে, লেস্ট তা না হলে, লেস্টের নিয়ম হলো উভয় পাশে সাবজেক্টের পরে শুড বা মাইটের যে কোনো একটা পরে ভার্বের বেস ফর্ম। এই সকল নিয়ম পেতে হলে আমার ভিডিওটা দেখতে পারো। কমপ্লিটিং সেন্টেন্সের মাত্র 14টা নিয়মে সকল নিয়ম শেষ করে দিয়েছি। তো যাই হোক দেখো, লেস্টের পরে কী হয়, সাবজেক্টের পরে এই যে সাবজেক্ট দিলাম, শুড বা মাইটের যে কোনো একটা পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম। সে দ্রুত হাঁটছে তা নাহলে কী হবে, হি মাইট মিস দ্য বাস। তারপর দেখ, এ পেন হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, যে কলমটা গতকাল লেখা হয়েছিল, হুইচ দ্বারা দুটো ক্লজ যুক্ত। এটা দেখো ডব্লিউএস ওয়ার্ড থাকলে উভয় পাশে সাধারণত সেম টেন্স হয়, এই পাশে আছে ওয়াজ পাস্টে, তাহলে আমি বাকি যাই লাগবো এটা পাস্টও লিখতে পারবো আবার প্রেজেন্টেও লিখতে পারবো, ঠিক আছে। তো আমি লিখলাম এ পেন হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, যেটা গতকাল কেনা হয়েছিল। আমি লিখতে পারি ওয়াজ লস্ট, হারিয়ে গেছে। আবার দেখো আমি প্রেজেন্টে লিখেছি রাইটস ওয়েল, এটা খুব ভালো লেখে কলমটা। নিয়মটা কি হলো, ডব্লিউএস ওয়ার্ড থাকলে উভয় পাশে সেম টেন্স দিয়েও করতে পারি, আবার একটা প্রেজেন্ট হলে একটা পাস্ট দিয়েও আমরা করতে পারি। নাম্বার সি, আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভার্ব ওয়ান। এই যে সাবজেক্ট দিলাম আই, এই পাশে ছিল পাস্টে, এই জন্য কুড, প্রেজেন্ট হলে ক্যান দিতাম, এবার ভার্ব দিয়েছে দেখো প্রেজেন্টে, সো দ্যাটের পরে আই কুড স্টাডি অ্যাটেন্টিভলি, যাতে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি, এই জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলাম। ডি দেখো, দ্য পোয়েম ইজ টু হার্ড টু কোনো অ্যাডজেক্টিভ থাকলে পরে অবশ্যই টু প্লাস ভার্ব অন হবে, থাকলে অবশ্যই টু প্লাস ভার্ব অন হবে। এবং কোন ভার্ব লিখবো, এইখানে যে অ্যাডজেক্টিভ থাকে এইটার কারণে ঠিক যা পারে না সেই ভার্বটা লিখতে হবে। মানে কবিতাটা খুবই কঠিন, তাহলে আমরা কি পারি না, টু মেমোরাইজ, টু আন্ডারস্ট্যান্ড, তাই না। ই নাম্বার দেখো, আনলেস হলো ইফের নিয়ম। তো আনলেস ইউ কেম, যদি তুমি না আসতে, এটা ইফের পরে পাস্ট আছে, আনলেস মানে ইফের পরে পাস্ট হয়, দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড কুড শুড মাইট প্লাস V1, যদি তুমি না আসতে ইউ উড মিস দ্য প্রোগ্রাম, এ দেখো উড পরে মিসের প্রেজেন্ট ফর্ম। এফ নম্বর একই রকম দেখো, ইফ আই ওয়ার এ রিচ ম্যান, ইফের পরে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে কী হবে, দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড কুড শুড মাইট প্লাস ভার্ব অন। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতাম, এই যে আই উড, এই যে প্রেজেন্ট ফর্ম, হেল্প দ্য পোর। এরপরে নাম্বার জি দেখো, আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ ইনস্টেড অফ, আমি ইংলিশ শিখতে চেয়েছিলাম, ইনস্টেড অফ, এই ইনস্টেড অফ, বিকজ অফ, এগুলো নিয়ম হলো এরপরে হয় নাউন লিখতে হবে, না হলে ভার্ব প্লাস আইএনজি লিখতে হবে। তো দেখো আমি ইংরেজি শিখেছিলাম, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে লিখেছে, ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ। তুমি আরও কিছু দিতে পারো, হিন্দি দিতে পারো, তুমি জার্মান দিতে পারো, জাপানিজ দিতে পারো, মানে বিভিন্ন ভাষার পরিবর্তে আমি ইংরেজি শিখেছিলাম, এটা কোনো নিয়ম নাই। আই নাম্বার দেখো, ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, তার গরিব হওয়ার সত্ত্বেও কী হবে, হি ইজ অনেস্ট, ঠিক আছে। দেখো এই ইনস্পাইট অফ টপ এগুলো থাকলে তুমি প্রেজেন্টেও লিখতে পারো, পাস্ট টেন্সেও লিখতে পারো। আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কমপ্লিটিং সেন্টেন্সের। তো আই নাম্বার দেখো একই ধরনের নিয়ম, দেখো ইনস্টেড অফ, ইনস্পাইট অফ, বিকজ অফ, সব একই রকম নিয়ম। দেখো বিকজ অফ হার বিং স্মল, দেখো তখন কিন্তু এই নিয়ম ছিল, আমি প্রেজেন্টে লিখেছি, এখন দেখো পাস্টে লিখেছি। তার ছোট হওয়ার কারণে,
শি কুড নট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, সে চাকরির এই পোস্টে আবেদন করতে পারে নাই সে ছোট হওয়ার কারণে। এরপরে দেখো যে নাম্বারটা টিলের নিয়ম, টিল আনটিল থাকলে উভয় পাশে সেন্টেন্স হয়। লার্ন ইংলিশ প্রপারলি, ইংরেজি ভালোভাবে শেখো টিল সেই পর্যন্ত ইউ বিকাম ফ্লুয়েন্ট ইন ইট, দেখো প্রেজেন্টে দিয়েছি, এই পাশে প্রেজেন্টে ছিল, এই পাশে প্রেজেন্টে। ইংলিশে তুমি ফ্লুয়েন্টলি কথা বলার আগ পর্যন্ত তুমি শিখতেই থাকো। রাজশাহী বোর্ড 2025, আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, বি পাংচুয়াল, সময় অনুবর্তী হও। লেস্টের নিয়ম সাবজেক্টের পরে শুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে। তো বি পাংচুয়াল, এই যে ইউ দিয়েছি, পরে শুড বা মাইট যে কোনো একটা দিতে পারো। এবার পাংচুয়াল না হলে কি হবে, ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করবা। দ্য ফিল্ম এন্ডেড ফ্যান্টাস্টিক্যালি, মুভিটা খুব দারুণভাবে শেষ হয়েছিল। ইফ ইউ হ্যাড এনজয়েড দ্য ফিল্ম, ইফের পরে দেখো হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো ইফের পরে যদি হ্যাড প্লাস ভি থ্রি হয়, পরের অংশে উড হ্যাভ বা কোড হ্যাভ, পরে ভার্বের ভি থ্রি বসে। তো তুমি যদি মুভিটা সিনেমাটা এনজয় করতে, উপভোগ করতে, দেখো ইউ উড হ্যাভ গট ইন্সপিরেশন, তুমি অনেক অনুপ্রেরণা পেতে। নাম্বার সি আছে দোয়ের নিয়ম হলো উভয় পাশে সেম টেন্স। তো দেখো দোয়ের পরে এটা হচ্ছে প্রেজেন্টে, দো ইট ইজ আনসার্টেন, যদিও এটা মানে কোনো ঠিক ঠিকানা নাই, অনির্দিষ্ট। হ্যাঁ, এই যে এটা প্রেজেন্টে আছে, অনিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত। উই আর ট্রাইং টু অ্যাচিভ ইট, যদিও এটা অনিশ্চিত, এটা প্রেজেন্টে, এটা প্রেজেন্টে ছিল, এটা প্রেজেন্টে। উই আর ট্রাইং, আমি এটা কন্টিনিউয়াসে দিয়েছি, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিটে দিতে পারো, মানে এটা প্রেজেন্টে তুমি বাকিটা প্রেজেন্টে রাখবা, এটা হলো কথা। নাম্বার ডি দেখো, ফাহিম কুড নট গেট এ প্লাস ইন ইংলিশ। হ্যাঁ, ফাইভ ইংলিশে এ প্লাস পেতো না, প্রোভাইডেড, এই প্রোভাইডেড না, এটাও কিন্তু ইফের নিয়ম, ইফের পরিবর্তে প্রোভাইডেড বসে। তো দেখো এটা কিন্তু উড কুডের যে কোনো একটা পরে ভি অন দেওয়া আছে, এটা কোন নিয়ম, ইফের পরে যদি ভি টু হয় তাহলে বাকি অংশ বসে উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো এইখানে গ্যাপ দেওয়া ছিল, এটা হলো ইফ। তো ইফের পরে প্রেজেন্ট দেবো না পাস্ট দেবো, কারণ বাকি অংশ তো উড কুড দেওয়া আছে, তাহলে ইফের পরে অবশ্যই পাস্ট হবে, মানে ইফের পরে পাস্ট হলে পরের অংশে উড কুড প্লাস ভার্ব অন বসে, আর ইফের পরে প্রেজেন্ট হলে পরের অংশে ক্যান মে শ্যাল উইল প্লাস ভি অন বসে। আশা করি বুঝেছো। নাম্বার ই দেখো, স্ক্রাচলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, স্ক্রাচলি হ্যাড প্রথম ক্লাসে ভি থ্রি থাকে, পরের ক্লাসে ভি টু হয়। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, হার্ডলি হ্যাড স্ক্রাচলি হ্যাড হলে দুটি ক্লাসের মাঝখানে হোয়েন দিতে হয়। হোয়েন অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, দেওয়া থাকলে ভালো, না থাকলে আমরা দিয়ে দেবো। তাহলে হোয়েন দ্য ট্রেন লেফট, যেই মাত্র স্টেশনে গেলাম ট্রেন ছেড়ে চলে গেল, কি পোড়া কপাল। এরপরে এফ নম্বরটা হলো প্রবাদ, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, কপালের লিখন না যায় খণ্ডন। জি নাম্বার দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ আ ক্রাইম, খাদ্যে ভেজাল হলো একটা অন্যায়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টে পরে ভি টু। উই স্টপড ইট, খাদ্য ভেজাল থামাইতে হবে। এইচ নম্বর দেখো, শি স্পিক্স অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, আর সিন্স, এর নিয়ম হলো প্রথমে প্রেজেন্ট হলে পরে পাস্টে হয়, প্রথমে পাস্টে হলে পরে হ্যাড প্লাস ভি থ্রি। তো দেখো অ্যাজ ইফের পরে আছে পাস্টে, তাহলে প্রথম কী হবে, প্রেজেন্টে হবে। তো শি স্পিক্স, সে এমনভাবে কথা বলছে যেন শি ওয়ার এ ম্যাড গার্ল, যেন একটা পাগলি মেয়ে ছিল। আই নাম্বার দেখো, মাহিন ইজ গোয়িং টু বিল্ড ড্যাশ, এটা কোনো নিয়ম নাই, অর্থ মেলাইতে একটা কিছু আমরা বসাই দেব। তা মাহিন যে কোনো একটা কিছু নির্মাণ করতে যাচ্ছে, আই মাস্ট হেল্প হিম, তাকে আমাকে সাহায্য করতে হবে। তো আমি দিলাম এ হসপিটাল ইন দ্য ভিলেজ, মাহিন গ্রামে একটা হসপিটাল তৈরি করতে যাচ্ছে। তুমি অন্য কিছু দিতে পারো, তুমি স্কুল দিতে পারতে, সমস্যা নাই কিন্তু। যে নাম্বার দেখো, আই স দ্যাটের উভয় পাশে সেম টেন্স হয়, এই পাশে পাস্টে আসে, এই পাশে পাস্টে। আই স দ্যাট হি ওয়াজ রিডিং, তুমি দিতে পারতে হি ওয়াজ বিজি, তাও কিন্তু হতো। ওকে, সো আই ডিড নট ডিস্টার্ব হিম, তাই আমি তাকে ডিস্টার্ব করি নাই। সিলেট বোর্ড 2025, রুদাবা কুড নট রিকগনাইজ মি অ্যাট ফার্স্ট,
রুদাবা, এটা ইয়েস হবে না। রুদাবা প্রথমে আমাকে চিনতে পারে নাই। ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের প্রথমে প্রেজেন্ট হলে পরে পাস্টে হয়, প্রথমে পাস্টে হলে পরে হ্যাড প্লাস ভি3 হয়। তো এইটা দেখো পাস্টে দেওয়া আছে, ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেছে। তাহলে কি হয়েছে, উই হ্যাড মেট লাস্ট, হ্যাড প্লাস ভি3, আমরা যে দেখা করেছি শেষবার সেটা অনেক দিন আগে হয়ে গেছে। বি নাম্বার, স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি নাওয়াডেজ বর্তমানে হ্যাজ বিকাম আ সিরিয়াস ইস্যু, বর্তমানে খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম হলো সাবজেক্টে পরে ভি2 বসে। ইট ইজ হাই টাইম উই বিকেম কেয়ারফুল অ্যাবাউট ইট, এটা নিয়ে আমাদের সতর্ক থাকা উপযুক্ত সময় এটাই। হ্যাঁ, উই বিকেম, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টে পরে ভি2। ওকে। নাম্বার সি, এ নিউজ পেপার ইজ আ স্টোর হাউস অফ নলেজ, সংবাদপত্র হলো জ্ঞানের ভাণ্ডার। এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, একজন মানুষ বিভিন্নভাবে উপকৃত হতে পারে, পরে কোনো নিয়ম দেওয়া নাই। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যে নিয়ম পড়ি কোনো নিয়ম দেওয়া নাই, তো নিয়ম না থাকলে আমরা অর্থ অনুযায়ী দু একটা ওয়ার্ড বসাই দিলে হয়ে যায়। এটা আমার কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিও দেখলে পাবে তোমরা। আমি দিয়েছি বাই রিডিং আ নিউজ পেপার, পত্রিকা পড়ে একটা মানুষ বিভিন্নভাবে উপকৃত হইতে পারে। ডি নাম্বার দেখো, ট্রাফিক জ্যাম ইন ঢাকা হ্যাজ বিন আনবিয়ারেবল দিস ডেজ, বর্তমান সময়ে ট্রাফিক জ্যাম ঢাকায় অসহ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাড আই গট এ হেলিকপ্টার, বাক্যের প্রথমে হ্যাড আছে মানে ইফের নিয়ম। ওকে। তো আবার দেখো, হ্যাডের পরে ভার্বের ভি3 আছে, মানে এটা হলো ইফের 3 নম্বর নিয়ম। হ্যাডের পরে ভি3 থাকলে মানে পাস্ট পারফেক্ট থাকলে ইফের 3 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়মটা কি, দ্বিতীয় অংশে উড হ্যাভ পরে ভার্বের ভি3 হয়। তো যদি আমার হেলিকপ্টার থাকতো, আই উড হ্যাভ রিচড এভরিহোয়ার টাইমলি, আমি সব জায়গায় সময়ত পৌঁছাইতে পারতাম। নাম্বার ই দেখো, এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকশন ফর দ্য সিটি ডুয়েলার্স, শহরবাসীর কাছে বইমেলা একটা আকর্ষণীয় বিষয়। বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার, সো দ্যাটের নিয়ম হলো সাবজেক্টের পরে ক্যান বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তো সো দ্যাটের পরে আমরা দিয়ে দিলাম বুক লাভার্স দিয়ে, এই পাশে আছে প্রেজেন্টে, এই জন্য দিলাম ক্যান। এখানে যদি গ্যাদার্ড পাস্টে হতো তো আমরা দিতাম কুড। তো বুক লাভাররা কেন যায় বইমেলায়, দে ক্যান বাই সাম বুকস, যাতে তারা কিছু বই কিনতে পারে। এফ নম্বর দেখো, আওয়ার কলেজ হ্যাজ দ্য বেস্ট টিচার্স অফ দ্য কান্ট্রি, আমাদের কলেজে দেশ সারা শিক্ষক আছে। দ্য টিচার্স আর নট অনলি হাইলি এডুকেটেড, এই শিক্ষকরা শুধুমাত্র উচ্চশিক্ষিত না, নট অনলি থাকলে পরে বাট অলসো বসে। ঠিক আছে, নট অনলি এ দিলাম বাট অলসো। শিক্ষকরা আরও কি তুমি দিতে পারতে ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই ফ্রেন্ডলি, অথবা হার্ড ওয়ার্কিং, তারা খুবই কঠোর পরিশ্রমী। ঠিক আছে। নাম্বার জি, হিউম্যান বডি নিডস আ ব্যালেন্সড ডায়েট, মানুষের শরীরে সুষম খাবার দরকার। ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট, ইফের নিয়ম ইফের পরে প্রেজেন্টে হচ্ছে, আর ইফের পরে প্রেজেন্ট হলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইল প্লাস ভি1, ক্যান মে শ্যাল উইল প্লাস ভি1। ওকে। ইফ উই টেক এ ব্যালেন্স ডায়েট, যদি আমরা সুষম খাবার খাই, ইট উইল কিপ আস ফিট, এই যে সাবজেক্টে পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা প্লাস ভি1, এটা আমাদেরকে স্বাস্থ্যবান বা সুস্থ রাখবে। নাম্বার 8 দেখো, সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম, সফলতা সময়ের সঠিক ব্যবহারের উপর ডিপেন্ড করে। ইউ উইল শিওরলি সাকসিড প্রোভাইডেড, তুমি অবশ্যই সফল হবে, প্রোভাইডেড দ্যাট, এ প্রোভাইড মানে হলো ইফ, প্রোভাইডেড দ্যাট এটা হলো ইফের নিয়ম। দেখো ইফের নিয়মে কী বললাম, ইফের পরে যদি প্রেজেন্ট হয় বাকি অংশে ক্যান মে শ্যাল উইল প্লাস ভি1। তো আমাদের দেখো শ্যাল উইল দেওয়া আছে, এখন শুধু ইফের পরে কী বসাইতে হবে, প্রেজেন্টে বসাইতে হবে। প্রোভাইডেড দ্যাট ইউ ইউজ এ টাইম প্রপারলি। নাম্বার জে, টাইম প্লেস আ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, সময় মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেসও ইফের নিয়ম। তো দেখো আনলেস হলো ইফের নিয়ম, এই পাশে গ্যাপ দেওয়া আছে। তো বাকি অংশ দেখো সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা দেওয়া আছে, তাহলে ইফের নিয়মে কী হবে, বাকি অংশে প্রেজেন্ট হবে। একটু আগে তো বললাম যে ইফের পরে প্রেজেন্ট হলে বাকি অংশে সাবজেক্টের পরে ক্যান মে শ্যাল উইলে যে কোনো একটা প্লাস ভার্বে বেস ফর্ম, তো এটা দেওয়া আছে। তো আমরা এখন ইফের পরে কী লিখবো, প্রেজেন্ট লিখবো। উই ইউজ আওয়ার টাইম, এটা স্পেলিং মিস্টেক গেছে, আওয়ার হবে, আওয়ার টাইম প্রপারলি। তো আজকে ছিল এই পর্যন্তই। আমরা দীর্ঘক্ষণ কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করেছি। তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো, আশা করি কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের আর সমস্যা থাকবে না। তো সবার প্রতি শুভকামনা জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।